জমজমাট সমাপ্তির অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2024-25 মৌসুম। আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় লেগ। অবশ্য এর আগে দ্বিতীয় লেগের 1 রাউন্ডের খেলা হয়েছিল। এবার বাকি 8 রাউন্ডের পর পর্দা নামবে এবারের লিগের। 10 দলের মধ্যে সবাই ইতিমধ্যে 10টি করে ম্যাচ খেলেছে। সবার বাকি আছে আরও 8টি করে ম্যাচ। একদিকে যেমন উপরের দিকে থাকা দলগুলো শিরোপার দৌড়ে লড়ছে, অন্যদিকে নিচের দলগুলো জোর চেষ্টা চালাচ্ছে টিকে থাকতে। প্রশ্ন একটাই, শেষ হাসিটা কে হাসবে? হারানোর সময় ফিরে পাওয়ার স্বপ্ন দেখানো মোহামেডান শিরোপার সবচেয়ে বড় দাবিদার। 10 ম্যাচে 9 জয়ে তাদের রয়েছে 27 পয়েন্ট, গোল করেছে 24টি, অপরদিকে হজম করেছে মাত্র 4টি। এমন পারফরম্যান্সে তারাই এখন চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার। প্রথম লেগের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথমবারের মতো পেশাদার লিগে শিরোপা জিতবে ঐতিহ্যবাহী ক্লাবটি। দ্বিতীয় লেগের জন্য ভেনেজুয়েলার এডওয়ার্ড মরিলোকে দলে ফিরিয়েছে দলটি। বাংলাদেশের ফুটবলে এর আগে খেলার অভিজ্ঞতা এবং পারফর্ম করা এই তারকা সাদা কালোদের শক্তি আরও বাড়িয়েছেন। এছাড়া পুরনো তারকারা তো রয়েছেনই, তাই শিরোপার লড়াইয়ে নিজেদের পারফরম্যান্স ধরে রাখাই দলটির প্রধান লক্ষ্য। এদিকে মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। 2 ড্র এবং 1 হারে তাদের রয়েছে 23 পয়েন্ট। প্রথম লেগে শুধুমাত্র দেশীয় খেলোয়াড়দের নিয়ে টেবিলের 2-এ রয়েছে তারা। অভিজ্ঞতা, ভারসাম্য আর নির্ভরযোগ্য স্কোয়াড সব মিলে সুযোগ পেলেই সবার উপরে উঠে যাওয়ার মতো সামর্থ্য তাদের রয়েছে। দ্বিতীয় লেগে আবার দলটিতে ফিরেছেন পুরনো 2 বিদেশি রাফায়েল ও এমেকা। এরই মধ্যে ফেড কাপের ফাইনালে চলে যাওয়া আবাহনী লিগও শিরোপা লড়াই বেশ ভালোভাবেই রয়েছে। শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র 3, আর সেটা টপকানো অসম্ভব কিছু নয়। তাই মোহামেডানের পয়েন্ট হারানো এবং নিজেদের পয়েন্ট অর্জনের দিকে নজর থাকবে তাদের। এদিকে টানা 5 বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার রয়েছে টেবিলের 3 নম্বরে। এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ 29 গোল করলেও 2 হারে তারা কিছুটা পিছিয়ে পড়েছে। তবুও 20 পয়েন্টে তারা শিরোপার দৌড়ে এখনো টিকে আছে। কিন্তু সবার উপরে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান 7। তাই শিরোপা লড়াইয়ে নিজেদের জয়ের সঙ্গে প্রতিপক্ষের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে। দ্বিতীয় লেগের জন্য বিদেশি তালিকায় বড় পরিবর্তন এনেছে দলটি। আর্জেন্টাইন হুয়ান লেসকানো, ঘানার ইভান্স ইত্তিব ও ব্রাজিলিয়ান ডেসিয়েলার সঙ্গে আবারও ফিরেছেন উজবেক আশর গাফুরভ। তবে অধিনায়ক মিগুয়েল দামাসোনোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার গুঞ্জন রয়েছে। পাশাপাশি দলটিতে বেশ কিছু ইনজুরি সমস্যা রয়েছে। তাই শিরোপা জয়ের লক্ষ্যে সবকিছুর সঙ্গে ভাগ্যের উপরে নির্ভর করতে হবে কিংসের। শিরোপা লড়াই কিছুটা পিছিয়ে থাকলেও টেবিলের মাঝামাঝি অবস্থানে বেশ লড়াই চলছে। সমান 15 পয়েন্টে টেবিলের 4 ও 5-এ রয়েছে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। এরপর 1 পয়েন্টের ব্যবধানে পরের 2 অবস্থানে ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি। শিরোপা জয় কঠিন হলেও এই দলগুলোর পারফরমেন্স শিরোপার হিসাব নিকাশে বড় প্রভাব ফেলতে পারে। রেলিগেশন জোন থেকে কিছুটা নিরাপদ দূরত্বে রয়েছে ফকিরের পুল, তাদের সংগ্রহে রয়েছে 9 পয়েন্ট। এবারে লিগে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী, যথাক্রমে তাদের পয়েন্ট 4 ও 3। লিগে টিকে থাকতে হলে তাদের এখন থেকে জ্বলে উঠতে হবে, আর নয়তো নেমে যেতে হবে বিসিএল এ। এবারে লিগে সবগুলো দলের আরো 8টি করে ম্যাচ বাকি। এই 8 ম্যাচে অনেক কিছু ঘটতে পারে। শিরোপা জয়ের ক্ষেত্রে মোহামেডান সবচেয়ে ফেভারিট হলো, ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস যে কোনো সময় মোড় ঘুরিয়ে দিতে পারে। মাঝারি সারির দলগুলোর চমক আর নিচের দিকের দলগুলোর বাঁচা মরার লড়াই সব মিলে লিগের শেষ দিকে দারুণ উত্তেজনা অপেক্ষা করছে। তাই তো সবার মনে একটা প্রশ্ন, কে হবে এবারে লিগ চ্যাম্পিয়ন, মোহামেডান নাকি অন্য কেউ? মাঠের খেলাই দেবে এই প্রশ্নের উত্তর।